আমি একজনা জন্ম অন্ধ কপালে মন্দ, আমি একজনা। দৃষ্টি ক্ষমতা নেই দু চোখে, ছোট থেকেই তার দুই চোখ জুড়ে শুধুই অন্ধকার। তবে গানে ভর করে দিব্যি দিন চলছে এক গৃহবধূর। গানকে ভালোবেসে শুরু হয় জীবন। অন্ধের যষ্টি লাঠির মতো জীবনে হাজির হয় ভালোবাসার মানুষ। এখন এই দম্পতি লোকগীতি গিয়ে বেশ দিব্যি দিন চালাচ্ছেন। সংসারে অভাব থাকলেও দিব্যি হাসি মুখে দিন চলছে তাদের। বাড়িতে অভাব, ছিটে বেড়া বাড়িতে থেকে কোনোভাবে দিন চলে। ছোট থেকেই দু চোখে দেখতে পায় না। গান বাজনার প্রতি শখ থাকায় মায়ের প্রচেষ্টায় গান শেখেন। প্রথমে সঙ্গীত জীবন শুরু করেন একজন রামায়ণ শিল্পী হিসেবে। তবে ধীরে ধীরে লোকসঙ্গীত, বাউল গীতি গাইতে থাকেন তিনি। বিভিন্ন বাউল দলেও গান করেছেন, এখনও করে চলেছেন। আমি খুব ছোট থেকে, মানে যখন গানটাকে কিভাবে ভালো লাগলো আপনার? আমার যখন 5-6 বছর বয়স, তখন থেকে আমার সঙ্গীতের প্রতি খুব একটা খুব ভালো লাগতো আমার সঙ্গীতকে। এবারে আমি তো জানি না যে কোনোদিন আমি গান বাজনা গাইতে আমার দ্বারাই হবে কিনা, কিন্তু মায়ের কৃপাতে আমার মা খুব সঙ্গীতকে ভালোবাসতেন। উনার যাই হোক, উনার সহযোগিতায়, উনার করুণাতে এই সঙ্গীত জগতে আমাকে মানিয়ে এসছে। ছোটবেলা থেকে ওই রামায়ণ গাইতাম। আমার গুরুজি সঙ্গীত গুরু পরমেশ্বর অধিকারী, ওনার কাছে মা বাবা নিয়ে গেল। উনি আমাকে কন্যার সম জ্ঞান করে খুব খুব আমাকে অন্তর দিয়ে দরদ দিয়ে এই রামায়ণ জগতে নিয়ে এসেছিল। তিনি সোনালী অধিকারী। গান গাইতে গিয়ে গুরুর পরামর্শে বিয়ে করেন গান দলের অপর এক সদস্য ভানু মেকআপকে। এরপর থেকেই দিব্যি সুখের সংসার তাদের। ভানুবাবু গ্রামীণ গান দলে গান বাজনা করেন। পেশাগতভাবে তিনি চালিয়ে রেখেছেন গ্রামীণ হোমিওপ্যাথি চিকিৎসা। তবে গানের গুরু থেকে এবং তার পরামর্শে তিনি বিয়ে করেন সোনালীকে। অন্ধ জেনেও একে অপরের প্রতি ভালো লাগা, ভালোবাসা থেকে আজ সুখী দাম্পত্য জীবন। অন্ধ হয়ে জন্ম হলাম গো, এই জগতে রূপ না দেখতে পেলাম। নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আজ স্বাচ্ছন্দ্যেই দিন কাটছে তাদের। একে অপরের পরিপূরক হয়ে বেঁচে আছেন তারা। স্বামী তার কাজের পাশাপাশি বাড়িতে স্ত্রী সোনালীকে সাহায্য করেন। রান্নাঘরের কাজের পাশাপাশি অবসর সময়ে মাদুর বুনেন সোনালী। তাকে সাহায্য করেন তার স্বামী ভানু। 100% প্রতিবন্ধী, এবং ও পার্মানেন্ট একদম জন্ম থেকে, তো দুটো চোখে একজন দেখতে অন্ধ পায় না। মানুষ, একজন অন্ধ মানুষকে জীবনে পেয়ে আপনি কতটা সুখী বা হ্যাপি মনে করেন? আসলে সুখটা কতটা, এটা তো বহিঃপ্রকাশ করে বলা যায় না, বা কারো অন্তর থেকে সেভাবে এর সঠিক এর বিশ্লেষণ করা যায় না। তবে এটুকু বলি, গুরু কৃপায় উম আমরা যতটা আনন্দে আছি, আমার মনে হয় সচরাচর মানুষ এতটা আনন্দ থাকতে পারে না। এখনও একটি বাউল দলে গান করেন সোনালী। বিভিন্ন ঘরোয়া কিংবা গ্রামীণ অনুষ্ঠানেও যান গান গাইতে। পেশাগত শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরেছেন দুচোখ অন্ধ এই গৃহবধূ। এভাবেই চলছে তাদের সংসার। কঠিন দারিদ্র্য সত্ত্বেও অদম্য জেদ ও মানসিকতার জোরে আজ সফল এই দম্পতি। শরীরের কোনো অঙ্গ না থাকা মনের জোরের কাছে কোনো বাধা সৃষ্টি হতে পারে না, তা প্রমাণ করেছেন সোনালী। গানকে ভালোবেসেই চলেছে লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যে। দিব্য চোখ দিয়ে আজ সমগ্র পৃথিবীকেই যেন দেখতে পাচ্ছেন তিনি। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।